কিন্তু তখন মানুষের বাচ্চাটা নেকড়ের বাচ্চাগুলোকে দেখে মনে মনে অনেক রেগে গিয়েছিল। এই জন্য সে তাদেরকে এতটাই জোরে ফু দেয় যে তারা সবাই উড়ে গিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এভাবেই অনেক বছর কেটে যাওয়ার পর সেই ছেলেটা অনেক বড় হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে যখনই পাহাড়ের মেঘালয়ে বৃষ্টি পড়ছিল, তখনই ছেলেটা সেই মেঘটাকে বেঁধে ঘোরাতে করে টেনে টেনে মরুভূমিতে নিয়ে যায়। যার ফলে মরুভূমিতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেলে পুরো মরুভূমিটাই পানি দিয়ে ডুবে যায়। এই জন্য সেখানকার সবগুলো পশু পাখিও যখনই পানিতে ডুবে মরে যাচ্ছিল, তখনই ছেলেটা পশু পাখিগুলোকে বাঁচানোর জন্য একটা লাঠির মাধ্যমে গর্ত করে করে নদী তৈরি করে ফেলে। যার ফলে মরুভূমিতে জমে থাকা সবগুলো পানি সাগরে চলে যায়। এর কিছুক্ষণ পর ছেলেটা ঘোরাতে করে অনেকগুলো ডাকাতকে মরুভূমিতে ধরে আনে, কারণ সেই সবগুলো ডাকাতদের মুখের দাঁত ছিল স্বর্ণের তৈরি। এই জন্য ছেলেটা তাদের সবাইকে মেরে মেরে তাদের দাঁতগুলোকে খুলে খুলে পাহাড়ের উপরে ফেলে দেয়, যার ফলে সেই পুরো পাহাড়টাই সোনা দিয়ে চকচক করতে থাকে। তখন সে এতগুলো স্বর্ণ দেখার পর অনেক খুশি হয়ে পানির উপর দিয়ে সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু এই স্বর্ণগুলো পাওয়ার পর থেকে ছেলেটা অনেক বেশি লোভী হয়ে গিয়েছিল। এই জন্য এরপর থেকে সেই মরুভূমিতে কোনো মানুষ আসলেই সে তাদেরকে নির্যাতন করে করে তাদের কাছ থেকে স্বর্ণ গয়নাগুলোকে রেখে দিত।